প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তরায় র্যাব সদর দপ্তরে দরবারের আয়োজন করা হয়। যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গুরুত্বপূর্ণ অবদানের জন্য বেশ কিছু সদস্যকে সম্মাননা দেন তিনি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে এই বাহিনীর বিভিন্ন সীমাবদ্ধতার কথা জানান র্যাবের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শক। মিনিস্টার পর্যন্ত আমরা করে থাকি, এমনকি অর্থমন্ত্রী পর্যন্ত আমরা অনেক পার্শ্ব করি, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা আমাদের হয় না। আইন প্রয়োগের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ফোর্সেস এই ডি-র্যাডিক্যালাইজেশন কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করতে চায়। ডি-র্যাডিক্যালাইজেশন বাজেট বরাদ্দের আবেদন জানাচ্ছে। সন্ত্রাস, জঙ্গিবাদ দমন, মাদক বিরোধী অভিযান সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের ধারাবাহিক অভিযানের কারণে দেশ জঙ্গিমুক্ত হচ্ছে বলেও জানান তিনি। আজকে আমরা কিন্তু এই জঙ্গি, এই সন্ত্রাস, এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি মানে এই 15 প্রথম দিকে ছিল, এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। কলেজ শিক্ষার্থী তনু হত্যায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সঠিক ঘটনাটা আপনাদেরকে জানাই দিতে পারবো বলে আমরা আশা করছি, খুব শীঘ্রই আশা করছি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।